খবর রাখেন না। অনেক বাউল আছে আল্লাহকে নিয়েও কটূক্তি করে, নাউজুবিল্লাহ পড়েন। ওদের নামও আমি জানি না, কোনোদিন শুনিও না, নামও জানি না, চিনিও না, বাটপার। দুনিয়ার ভিতরে আল্লাহর সব নেয়ামত বান্দা পাইয়া, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেয়া কান, আল্লাহর দেয়া এত সুন্দর জবান, আল্লাহর দেয়া সব নেয়ামতের ভিতরে ডুইবা থাইকা যদি কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ওটা মানুষ না শয়তান? ও কোনো মানুষের কাতারে আছে? হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কয় যাদেরকে আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন অধিকাংশকে আমি আল্লাহ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য, অধিকাংশ মানুষ অধিকাংশ জিন আমি আল্লাহ বানানোর কারণ হলো তাদেরকে আমি জাহান্নামে দিব। কেন? কারণটা কি? কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব নামের অন্তর দান করলাম। ওই অন্তরটা দিয়ে যখন বান্দা আমি আল্লাহকে নিয়ে গবেষণা চিন্তা ফিকির করতে পারে না, কে বানাইলো, কার কারণে আমি দুনিয়ায় আসলাম, আবার কোন দিন না জানো আমার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, এই চিন্তা ফিকির যেই মানুষটা করতে পারে না, যেই মানুষকে আমি আল্লাহ চোখ দিয়েছি, ওই চোখ দিয়া যেই মানুষটা আমি আল্লাহর নেয়ামত দেখা শিক্ষা নেয় না, কোরআন কারীম তেলাওয়াত করে না, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, ওই কানটা দিয়ে যেই বান্দাগুলি আমি আল্লাহ তাআলার কালামের কথা শোনে না, দুনিয়ার ভালো কথাগুলি শ্রবণ করে না, সারাটা দিন ওই আউল বাউল নিয়ে পড়া থাকে, আল্লাহ কয় তাদের জন্যই উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ কয় তারা হলো চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু, গরু ছাগলের থেকে খারাপ। কয় না না, গরু ছাগলের থেকে খারাপ কইলে গরুর ইজ্জত যায়, ছাগলের ইজ্জত যায়। কথা বুঝেন নাই? কয় যেই মানুষরে আমি আল্লাহ অন্তর দিলাম, ও যদি অন্তর দিয়ে আমি আল্লাহর ফিকির করে না, আমি আল্লাহ কোরআন দিলাম, কোরআন নিয়ে গবেষণা করে না, আমি আল্লাহর এত সুন্দর নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে চেনার জন্য কোনো ফিকির করে না, ওই মানুষকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখ দিয়ে আমার নেয়ামত দেখা শিক্ষা নেয় না, ওই মানুষকে আমি আল্লাহ কান দিয়েছি, এত সুন্দর কান, কানের এত বড় নেয়ামত, চোখের এত বড় নেয়ামত, এই বান্দা তোমার কলবটার এত বড় নেয়ামত তুমি তো জানো না। এই কলব যদি নষ্ট হয় টোটাল বডির কোনো দাম থাকে না। এরে বান্দা, এই কান যদি নষ্ট হয় টোটাল দেহের কোনো দাম আর তেমন থাকে না। যেই মানুষটা শ্রবণ শক্তি কম, কানে কিছুই শুনতে পায় না, ওই মানুষটা দেখতে আপনার আমার মতো যদি সমানও হয়, কিন্তু তার দাম আপনার আমার থেকে আসমান জমিন ব্যবধান। বুঝেন নাই? কেমনে ব্যবধান? কারণ আপনি আমি সব শুনি আর সে কিছুই শুনতে পায়। যেই বান্দাকে আল্লাহ চক্ষু দিয়েছে ওই বান্দা আর যার চোখে কোনো আলো নাই, ওর সাথে আমার সাথে ব্যবধান, কারণ ও তো চোখ দিয়ে কিছু দেখে না, আর আমি বান্দাটা চোখ দিয়ে দেখি না, এমন কিছুই নাই। তাহলে ওর সাথে আমার ব্যবধান আছে না নাই? আল্লাহকে আমি আল্লাহ কলব দিলাম, আমি আল্লাহ তোমারে চিন্তা ফিকির করার জন্য কলব দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমাকে দেখার শোনার জন্য কান দিয়েছি, এরপরেও যদি চিন্তা ফিকির না করো উলাইকা কাল আনআম, তাহলে তুমি জানো পশু। নাউজুবিল্লাহ, আসতে পড়েন। কি কয়? তাহলে তুমি কি? এত কিছু দেওয়ার পরও তুমি যেহেতু শোনো না, পশুর চরিত্র হলো বড় একজন বক্তা যদি আজকে মনে করেন ভারত থেকে একজন মেহমান আমরা আইনা, এরপরে যদি টানা এলাকার সব ছাগল গরুরে ধরিয়া 3 ঘন্টা টানা ওয়াজ শোনাই, তাফসীর শোনাই, এরপরে ওর কান ছাইরে দিলে ছাগলের সর্বপ্রথম লারাটা দেবে কোথায়? মাথায়। কোথায়? মাথায় লারা দিয়ে বলবে কি? বুঝাইতে চায় যে তুমি এতক্ষণ যা কইছো ওগুলি সব তোমার, আর আমারে যা শুনাইছো কিছুই কানে লারা। তো মানুষকে আল্লাহ কলব দিল, শোনার কান দিল, দেখার চোখ দিল, এরপরও যদি বুঝে না, আল্লাহকে নিয়েই কটুবাক্য ব্যবহার করে, আল্লাহ কয় তুমি আর মানুষ না, তুমি হলে পশু। নাউজুবিল্লাহ পড়েন।
উলাইকা কাল আনআম, কয় শুধু আনআম পশু কইলে হয় না, কারণ পশুকে আমি আল্লাহ কলব দেই নাই, তোমারে দিছি। পশু চিন্তা ফিকির করতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ, এটা পশুর আসেনি মেমোরিতে। পশু যখন হাইটা যায়, বাড়ির মালিক কয় আমার দরওয়াজায় একটা লিচু গাছ লাগাইছি বড় শখের, ছাইরা দিলাম গিয়া 12টায় মুখ দিস না, ও কিছু না বুঝা সর্বপ্রথম কিনা মুখটা ওখানেই দেয়। কারণ কি? কারণ পশুর ভিতরে চিন্তা ফিকির করার মতো কলব আছে। আপনারে আমারে দিছে, কয় কলব থাকার পরেও তুমি ভালো জিনিসকে ভালো বলো না, আর পশুর তো কলবই নাই, ও ভালো মন্দ বুঝবে কেমনে? তুমি ভালো মন্দ বিচার বিবেচনা করার শক্তি রাখার পরেও যেহেতু ভালো মন্দ বুঝো না, তাহলে তুমি পশু। কয় না, পশু না, বালহুম আদাল, তুমি পশুর থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ মানুষকে বলছে, আল্লাহ গালি দিছে। তো কিছু আউল বাউল ফাউলরা আল্লাহকে নিয়ে গালি দিছে। আপনারা হয়তো যারা জানছেন শুনতে পারছেন যে তারা আল্লাহকে নিয়েও গালি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তা এরকম কিছু মানুষের টাকা পয়সা দিয়ে এরকম কিছু আউলের বাউলের স্টেজও তৈরি এদেশে হয় কি হয় না? হয় কি হয় না? বুঝেন নাই? কারো টাকা দিয়ে নাচ গান হবে, আর কারো টাকা দিয়া তাফসিরুল কোরআন মাহফিল হবে। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে যারা টাকা পয়সা দিছে এরা তো সৌভাগ্যবান। এই আয়োজন তারা করেছে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম। এর থেকে ভালো আয়োজন আর দুনিয়ায় হতে পারে? সমস্ত মানুষকে ডাইকা কিছু দিনই মুজাকারা হবে, এর থেকে উত্তম মজলিস আর হতে পারে? কেন? কারণ তাফসিরুল কোরআন মাহফিল বলা হয় কোরআন কারীমকে বিশদভাবে ব্যাখ্যা করা। কোরআন কারীমের প্রতিটা শব্দ, প্রতিটা শানে নুজুল সব আপনার আমার সামনে ব্যাখ্যা করে করে আলেমরা বয়ান করবে। কারণ আলেমদেরকে রাসূলুল্লাহ সেই পাওয়ার দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন আস্তে। কি বলে বুঝেন নাই? কয় যে যেই মানুষটা নিজে কোরআন কারীম শিখে আর যে মানুষকে কোরআন কারীম শিক্ষা দেয়, এর থেকে উত্তম মানুষ জমিনের উপরে আসমানের নিচে দ্বিতীয় আর কেউ হতে পারে? আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? এই ভলান্টিয়ার যারা আছেন এই বাচ্চাদেরকে একটু থামান, কারণ ওদের কারণে ডিস্টার্ব হইতেছে। যারা বসছে এদেরকে একটু থামানোর ব্যবস্থা করেন, নয়তো ওদেরকে বাড়িতে নিয়ে ঘুম পাড়ায় দেন, আবার খিচুড়ির সময় ওরা আসবে। কথা বুঝতে পারছেন? তা যে কথা বলতেছিলাম তাফসিরুল কোরআন মাহফিল, একটু মনোযোগ দেন। অল্প সময়ের ভিতরে বিদায় নিব ইনশা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? যে কথা বলতেছিলাম তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে কোরআন কারীমের তাফসির হবে, কোরআনকে খুইলা এরপরে আপনার সামনে পেশ করা হবে কোরআনে আল্লাহ কি বলছে আমাদেরকে। সুবহানাল্লাহ পড়েন না? রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তো উত্তম মানুষ ওই মানুষটা যে নিজে কোরআনটা শিখলো আর মানুষের মাঝে শিখাইয়া দিল। সুবহানাল্লাহ পড়েন। তো আজকে আমরা একটা উত্তম মজলিসে বসছি, কোরআন শিখতেছি, আমরা উত্তম মানুষ। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন শিখতে পারতেছি, আমরা উত্তম মানুষ। এখানে তাফসীর হবে, উল্টাপাল্টা কোনো বয়ান বক্তব্য কেউ এখানে দিবে? এটা নেকের মজলিস। কিসের মজলিস? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ এখানে সাকিনা নাজিল করে। সুবহানাল্লাহ পড়েন না? গাশিয়াতুহুমুর রাহমা, এখানে রহমত বর্ষণ হয়। এই টোটাল প্যান্ডেলের চতুর্পার্শ্বে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কাঁধের উপরে কাঁধে দাঁড়াইয়া আসমান পর্যন্ত চলে গেছে। জোরে পড়েন সুবহান। দামি ময়দান তো। কোরআন কারীম যদি কেউ তেলাওয়াত করে তারও সওয়াব। কত দামি একটা কিতাব, তেলাওয়াত করলেও কি সওয়াব আছে না নাই? মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বয়ান করে বলে, ও দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছো শোনো, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যেই বান্দা কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ তাকে একটা নেকি দান করবেন। কয়টা নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কয়েকটা নেকিকে আমি আমার আল্লাহ এক গুণ রাখবেন না, বরঞ্চ বান্দা যখন একবার একটা হরফ তেলাওয়াত করবে, ওই একটা হরফকে আমার আল্লাহ 10 গুণ মর্যাদা বাড়াইয়া একে আমার আল্লাহ এক দিবে না, বরঞ্চ একটা হরফে আমার আল্লাহ 10টা নেকি দিয়ে দিবে। কয় নেকি? এক হরফে 10 নেকি দিবে। একটা হরফ তেলাওয়াত করা মাত্র বান্দার আমলনামায় 10 নেকি। এরে বান্দা, কোরআন কারীমের তেলাওয়াত যদি শুনো, তুমি বান্দাটা রহমত প্রাপ্ত হয়ে যাইবা। আল্লাহ নিজে কোরআন কারীমে বলে, ও নবী গো, আমার উম্মতদেরকে জানা দেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও নবী, আপনি জানা দেন, তোমাদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ যদি তোমরা তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হয়, তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সাথে ওই তেলাওয়াতগুলি যদি শুনতে পারো, কোরআন কারীমের বয়ান যদি শুনতে পারো, রে উম্মত, আল্লাহ কয় বান্দা, যদি তুমি শুনতে পারো ঠিকভাবে, তাহলে তোমার কেমন দাম হবে জানো? তাহলে তুমি বান্দাটা লাআল্লাকুম তুরহামুন, তুমি রহমত প্রাপ্ত বান্দা হইবা। কোরআন কারীমের তেলাওয়াত শুনলে তুমি রহমত পাইবা। আল্লাহর তরফ থেকে সরাসরি রহমত যদি কেউ পেতে চায়, তো তেলাওয়াত শোনা লাগবে মনোযোগ দিয়া। মনোযোগ বাড়িতে রাইখা, মনোযোগ আগল ছাড়া রাইখা তেলাওয়াতের ময়দানে বসলে কোনো উপকার বান্দা পাওয়া যায় না। বোতল থেকে আর এক বোতলে যদি পানি ঢালতে চাও, দুইটা বোতলের মুখ এক জায়গায় করো, এরপরে ঢালো। নয়তো তোমার একটা বোতল যদি তুমি বাসাইল বাজারে রাইখা আর একটা মাগুরা দিয়ে পানি ঢালো, কোশ্চিন কালো তোমার বোতল কোনোদিন পানিতে ভরবে। কারণ কি? কারণ বোতলের মুখ একটা বাসাইল আর একটা মাগুরা, তুমি 10 সুতা দূরে সরায় রাখলেও ভরতে পারবে না। তুমি একটা স্টেজের ওই কর্নারে আর একটা এই কর্নারে রাখলেও ভরতে পারবে না। কারণ কি? কয় দুটোটা মুখ যখন এক জায়গায় লাগাইবা, তখনই তোমার বোতল দিয়ে অন্য বোতলে পানি ভরবে। বান্দা কোরআন কারীমের তেলাওয়াত শুনলে তখন ওই তুমি রহমত পাইবা, যখন বান্দাটা তুমি মনোযোগের সাথে ধৈর্য সহকারে কোরআন কারীমের বয়ান শুনবা। রাসূলুল্লাহ নিজেও তেলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর কাছে আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু আমারে কোরআন কারীমের তেলাওয়াত কইরা শুনায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার একটু তেলাওয়াত শোনাও, তেলাওয়াত শোনাও, তেলাওয়াত শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনারে নিয়ে আমি তেলাওয়াত শুনাইব। ও নবী, আপনার উপরেই না আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আর আমি না আপনারে শুনাইব? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, রে সাহাবী, আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে। নবী কয়, ইকরা আলাইয়াল কোরআন। ও সাহাবী, আমার একটু তেলাওয়াত শোনাও তো। কয়, হুজুর, আপনারে শোনাবো আমি? বরঞ্চ আপনার উপরেই আল্লাহ কোরআন নাজিল করে। কয়েক নাজিল করলে তো কি হইছে, আমি একটু আরেকজনের থেকে শুনতে আমারও ভালো লাগে। সুবহানাল্লাহ পড়ে। তেলাওয়াত শুনতে খারাপ লাগে? এই সন্ধ্যার পরে নাজমুস সাকিব ভাই কত সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত করেছে, কলিজা শীতল হয়ে যায়। কোরআন তেলাওয়াত যত শুনবেন ততই মজা। তেলাওয়াতের মজা, তেলাওয়াত শুনলেই মজা। যত শুনবেন দিলটা ঠান্ডা হয়ে যাবে। মনোযোগ দিয়া যদি শোনা যায়, তাহলে তেলাওয়াত শুনতে শুনতে একটা সময় বান্দা আল্লাহর দেওয়া চোখ দিয়া 2 ফোঁটা পানি ফাঁক দিয়া বাইর হয়ে যাবে। কথা বুঝেন নাই? মানুষে পিড়াইয়া কান্দান যায় না, কিন্তু তেলাওয়াত দিয়া আহ কি মজার তেলাওয়াত, শুনলেই মানুষ কান্দে। সুবহানাল্লাহ পড়ে। ইমাম সাহেব কেরাতে দাঁড়াইয়া নামাজে ইমামতি করে, ইমাম নিজেও কেরাত পড়ে কান্না করে, মুসল্লিরাও কেরাত শুনে কান্না করে।
লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় তেলাওয়াত যদি মনোযোগের সাথে শুনো তাহলে আমি আল্লাহ তোমার উপর রহমত দিয়ে দিব। রহমত যখন বান্দা পায়, আল্লাহর রহমত পাওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার, এটা সবাই পায় না। রহমত যখন বান্দা পাইবা, জমিনের ভিতরে তুমি ধন্য হয়ে যাইবা। কোরআন কারীম শুনলে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, কোরআন কারীম বুঝতে চেষ্টা করলেও সওয়াব। যেই বান্দাটা কোরআন কারীমের তেলাওয়াত ঠিকভাবে করতে পারে না, যেই বান্দাটা কোরআন কারীমটা কোনো মতে পড়ে, আলিফ পড়তে গেলে লাম পড়তে সময় লাগে, লাম পড়তে গেলে মিম পড়তে সময় লাগে, ভালোভাবে জানে না, শিখতে চেষ্টা করে। আল্লাহর হাবিব বলে যেই বান্দাটা নিজে তেলাওয়াতটা সুন্দরভাবে করতে পারে না, কষ্ট কইরা তেলাওয়াত করে, ওই বান্দার জন্য 1 গুণ আর 2 গুণ না, বরঞ্চ বান্দার জন্য সওয়াবটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। অনেকে আছে না মুরব্বীরা বেশি তেলাওয়াত করতে জানে না, কোনো মতে কিছু পারে, খুব কষ্ট কইরা খেয়ালের সাথে অল্প অল্প পড়ে, ওই বান্দাটা সওয়াব আর কম পাবে না, বরঞ্চ যারা ভালো তেলাওয়াত করে, যাদের কষ্ট লাগে না, এদের থেকে দ্বিগুণ পাবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কারীম শুনলে সওয়াব, কোরআন কারীম তেলাওয়াত করলে সওয়াব, কোরআন কারীমের ভিতরে আমাদের জন্য আছে হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। তো আমাদের কোরআন শোনার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনতে হবে। আর মাঝে মধ্যে যদি সুযোগ হয় একটু কোরআন কারীমের অনুবাদগুলিও আমাদের দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, তেলাওয়াতে সওয়াব তো আছেই, কষ্ট করে যদি একটু ব্যাখ্যাটা বুঝতে পারেন, একটু অনুবাদটা দেখতে পারেন, আরো সওয়াব। আপনি কোরআনের গভীরে প্রবেশ করতে পারবেন, আল্লাহর ইলমে ওহী আপনি আস্তে আস্তে হাসিল করতে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন। তা আমরা আজকে তাফসীর করব। আমি আপনাদের সামনে যে ছোট্ট ছোট্ট 3টা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আমরা তাফসীর বলার, শোনার, সর্বোপরি আমল করার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? এতক্ষণ শুধু আপনাদেরকে বুঝাইলাম যে তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও রহমত আছে না নাই? আছে। আমরা তেলাওয়াত শুনবো, তেলাওয়াত বুঝবো, কোরআনকে আমাদের বক্ষে ধারণ করা লাগবে কি লাগবে না? মুমিন কোরআনকে বাইরে রাখা, মুমিন কোন পথে যাইয়া কোনো নাজাতের কোনো আশা করা যায়? কোরআন ছাড়া মুমিনের জন্য কোনো হেদায়েতের অন্য কোনো বাণী হতে পারে? কোরআন আমাদের লাগবে কি লাগবে না? আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত করব। এখন আমরা তাফসীর করব। পড়েন আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে একটু জবান খুলে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? একটু প্রস্তুত নেন, আমরা এখন পড়ব। রেডি তো সবাই? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা মারদুদ বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আসতে পড়েন। 19টা হরফ আছে বিসমিল্লাহ। কয়টা হরফ? কয়টা হরফ? কম আছে কম। আমাদের আমল নামায় এই মাত্র 1900 নেকি আল্লাহ জমা করে দিছে। কয় শত নেকি? 1900 নেকি। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ আছে, প্রতি হরফে 10 নেকি। 19 হরফে 1900 নেকি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কেমনে হইছে? 1 এ 10, 10 এ 70। আল্লাহ যে কত দিবে এটা আপনি আমি কল্পনাও করতে পারি? আল্লাহ তো আমাদের জন্য রহমতের ভান্ডার খুলে রাখছে। সুবহানাল্লাহ পড়েন। সব রহমত। এ বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছ, বিসমিল্লাহর ভিতরেই তো আমাদের জন্য বরকত। কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া কাজ শুরু করো, কাজটা বরকত হয়ে যাবে। কাজটা তুমি বিসমিল্লাহ বইলা যদি শুরু করো, ওই কাজটা সমাপ্ত পরিসমাপ্তি করার জন্য যিনি তৌফিক তোমাকে দিবেন, জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া দিলেন, ও পয়গম্বর মুসা, আমি উম্মতে মুহাম্মাদীকে 3টা নামের বরকতে তাদেরকে আমি ধন্য করেছি। সুবহানাল্লাহ পড়েন। কয় নামের বরকতে?
তিনটা নামের বরকতে কয় আল্লাহ সেই তিনটা নাম কি? আল্লাহ কয় সেই তিনটা নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এই তিনটা নাম, একটা হলো আল্লাহ, আর একটা হলো রহমান, আর একটা হলো রহিম। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা মুসা নবীর এক অন্ধ উম্মত কিনারায় বসে শুনছে যে আল্লাহ নি বিসমিল্লাহ নামের বরকতে উম্মতে গোটা মুহাম্মাদীকে আল্লাহ ধন্য করে দিল। ওই কথা শুনে সাথে সাথে আল্লাহ আমারে তো চোখ দেও নাই, তো এই বিসমিল্লাহ নামের বরকতে আমার একটু চোখটা দাও। সুবহানাল্লাহ পড়েন। সুযোগ কামে লাগানোর দরকার আছে না নাই? মুসা নবীর উম্মত ডাক দিয়া কয়, হে মালিক, আপনি নি উম্মতে মুহাম্মাদীকে বিসমিল্লাহর উসিলায় ধন্য করে দিলেন। আজকে একটু আপনার কাছে আমার আরজি, আমার তো চোখে আলো নাই, আপনি একটু আমার চোখের ভিতরে আলো দিয়ে দেন। বান্দা বলতে দেরি হয়, আল্লাহ বান্দার চোখে আলো দিতে দেরি করে না। বিসমিল্লাহর বরকতে আল্লাহ তার চোখে আলো দিয়ে দিল। আমাদেরকে আল্লাহ বিসমিল্লাহ নামের উসিলায় ধন্য করে দিয়েছে। যার ভিতরে বিসমিল্লাহ থাকবে তাকে মুসিবতে কখনো আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান নবী একটা চিঠি লিখলেন সাবা প্রদেশের রানীর কাছে, রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখছেন। চিঠির শুরুতে সুলাইমান নবী লেখে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়েন। সূরা নামল এর 30 নম্বর আয়াত এটা। কোন সূরা? সূরা নামলের 30 নম্বর আয়াত। পিঁপড়ার নামে আল্লাহ এটা কোরআনে সূরা রাখছে। পিঁপড়ারে আরবিতে নামল বলে। হ্যাঁ, পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা দিয়া ওই সূরার 30 নম্বর আয়াতে সুলাইমান নবীর এই ঘটনাটা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ঘটনা এইকা কয়, সুলাইমান পয়গম্বর বাতাসে যার সিংহাসনটা নিয়ে যাইতো। কেমন সুলাইমান? আমাদের এই প্যান্ডেলের মতো যদি মনে করি, এত বড় একটা প্যান্ডেল যদি সুলাইমান নবীর স্টেজ হয়, আর এই স্টেজটা যদি বাতাসে ওরে, বাতাসে ওরে, বাতাসে ওরে, বাদশাহ সুলাইমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আজকে আমাদের মুসলমানদের দাম নাই, অথচ আমাদের পূর্বপুরুষরা হাওয়ার উপরে তাদের সিংহাসন চালিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান নবী সমস্ত পশু পাখির ভাষা বুঝে। সুলাইমান নবী একদিন তাকায়া দেখে, আমার সেই রাজপ্রাসাদের হুদহুদ পাখিকে দেখা যায় না, যাকে দিয়ে আমি খবর পাঠাই। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট হুদহুদ পাখি, তারে দেখে না। সুলাইমান নবী খবর নিয়ে লাইছে, হুদহুদ কই গেল খুঁজতেছে। কিছুক্ষণ পর হুদহুদ ভয়ে ভয়ে সুলাইমান নবীর কিনারায় এসে দাঁড়াইছে। কই ছিলা তুমি? কয়, বাদশা নামদার, আমি এমন খবর জানি যেই খবর আপনি নবী সুলাইমানও এখনো জানেন না। হুদহুদ পাখি কয়, আমারে ধমক দিতেছেন? আমি যেই খবর জানি এই খবর আপনি সুলাইমানও জানেন না। কয়, কি খবর জানো? কয়, সাবা প্রদেশে আছে ইয়ামেন, ওখানে এক রানী আছে যে আপনারে নবী মানে না, আপনার আল্লাহকেও আল্লাহ মানে না। ওদি রৌদ্রের পূজা করে, সূর্যের পূজা করে, প্রতিমা পূজা করে। খবর আছে নি? আমারে ধমকান্ত দূরের কথা, আগে খবর নেন। কয়, খবর যদি সঠিক না হয় তো তোমারে কিন্তু আমি মাইরা ফেলাবো।
রাখবাছে কই খবর যদি সঠিক না হয় তো তোমারে শেষ দিয়ে দেব। কয় খবর সত্য। এবার সুলাইমান নবী কয় তাহলে আমার পক্ষ থেকে আল্লাহর নামে ওয়া ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কয় তাহলে আমার তরফ থেকে এই চিঠিটা নিয়ে যাও, এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ পড়েন। তারে গিয়ে বলবা আমার কথা, এই চিঠিটা নিয়ে পৌঁছায় দিয়ে আসো। হুদহুদ ছোট্ট পাখি রওনা দিয়েছে। চতুর্পার্শ্বে অন্যান্য পাখিরা ডাক দিয়া কয় এই হুদহুদ সাহস তো কম না, সুলাইমান আলাইহিস সালাম তোমাকে পাঠিয়েছেন। আর সেখানে রানী বিলকিস, তার ওখানে সৈন্য সেনাদের কোনো অভাব নাই, ওখানে তুমি যাইবা। ছোট্ট পাখি তোমারে পাইলেই না যেন শেষ দিয়া দেয়, জীবনের ভয় করো এবার। হুদহুদ ছোট্ট পাখি ডাক দিয়া কয় এই পাখিরা আওয়াজ শুনে নাও, যেই পাখির কাছে দুনিয়ায় যার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, যার কাছে বিসমিল্লাহ থাকবে দুনিয়ার কোনো মুসিবত তাকে ধরবে না। তোমরা আগে শুনো, আমার কাছে আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহর পাওয়ার জানো? বিসমিল্লাহ যার কাছে আছে তার কোনো বিপদ হবে? আমার কাছে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ নিয়ে রওনা। বিসমিল্লাহ নিয়ে গিয়া ওই রানী বিলকিস রৌদ্রের আলো পরে রুমের ভিতরে, জানালা খোলা, রুমের ভিতরে ঢুইকা চিঠি রাইখা চলে আসছে। আসার পরে পাখিরা জিজ্ঞেস করে তোমার দি কোনো ক্ষতি হইল না? কয় একটার দুইটা না কিতাবের ভিতরে আসছে। কয় 4000 তীর আমার দিকে ছুঁড়ে মেরেছে, একটা তীরও আল্লাহর রহমতে আমার গায়ে লাগে নাই। কারণ আমার কাছে তোমার মতো খালি না না, বরঞ্চ আমার কাছে কি আছে? কয় আমার কাছে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার কাছে কি আছে? বিসমিল্লাহ আছে, এটা তোমাদের কাছে নাই। যার কাছে বিসমিল্লাহ থাকে তারে কোনো বিপদে ধরে? আজকে থেকে বিসমিল্লাহর আমল শুরু, ঠিক কি না? বিসমিল্লাহ সব কাজে। গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, গাড়ি থেকে নামবেন বিসমিল্লাহ, কাজ শুরু করবেন বিসমিল্লাহ, বসবেন বিসমিল্লাহ, কাপড়টা গুছাইবেন বিসমিল্লাহ, সব কাজে শুধু বিসমিল্লাহ আর বিসমিল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহ আছে না নাই? লাগবে কিনা? কিয়ামতের ময়দানে নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভিতরে দেখলাম ফয়সালা হয়ে যাবে আল্লাহর বান্দার। কয় বান্দা তোমার ফয়সালা হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও, কোনো আমল নাই। আল্লাহর বান্দাকে টানতে টানতে ফেরেশতারা নিবে। এবার আল্লাহর বান্দা পেছনে ফিরিয়া ফিরিয়া তাকায়, আল্লাহর দয়ার দিকে তাকায়। আল্লাহ কয় তো সব দেখলাম। ফেরেশতা রেদওয়ানকে ডাক দিয়া বলবে ফেরেশতা ওরে একটু আবারও দেখ, কোথাও কোনো আমলের সিটে ফোটাও পাওয়া যায় কিনা। সুন্দর করে যখন দেখতে চাইবি, এমন সময় আল্লাহর বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল নাই। আমার মতো গুনাহগার, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ নিয়ে বসে আছি রে বান্দা। গুনার খবর এলাকার কেউ জানে না, কত গুনাহগার আমরা। গুনার খবর যদি জানতো, মানুষ সম্মানের চেয়ার কখনো আমাদের দিতে চাইতো না। গুনার খবর যদি মানুষ জানতো, সম্মানের চেয়ার আসন আর আমার জন্য রাখতো না, বরঞ্চ বেইজ্জত করে তাড়ায় দিত মানুষ আমাদের। ওই আল্লাহর বান্দাকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হয়, এমন সময় ফেরেশতা রেদওয়ান কয় দেখি ভিতরে কোনো আমল আছে নাকি। চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজার পর এবার কয় আপনি একটু হা করেন, কোথাও তো নেকি নেই, দেখি মুখের ভিতরে কিছু আছে নাকি। সুবহানাল্লাহ পড়েন। কয় একটু হা করে তাকায় দেখ, সমস্ত বডিতে কোনো আমল নাই। এবার একটু খুঁজা দেখতেছে, আল্লাহর বান্দার জিহ্বাটা বাহির করার পর দেখে জিহ্বার ভিতরে সাদা অক্ষরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা আছে? বিসমিল্লাহ লেখা আছে। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ আছে। কয় হরফ? কয় হরফ? কয় বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষরের ব্যবহার করা হয়।
জাহান্নামের ফেরেশতাও আছে 19 জন। কতজন? এক এক হরফের বরকতে আমার আল্লাহ এক এক ফেরেশতা জাহান্নামী থেকে মুক্তি দিয়ে দিবে।